চলো আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনারা বিরক্ত হবেন না, আমি আসলে বললাম কারণ আমার মন থেকে এই জিনিসটা মনে হচ্ছিল বলা দরকার, জন্য আমি বলছি। দিস ইজ রিমাইন্ডার ফর মি এন্ড ফর এভরিবডি এলস। জি, আমরা জি আমি আসলে আমি বলছি কারণ আমি জানি এটা অনেক হয়তো মন খারাপ করবে, বাট উই হ্যাভ টু ওয়ান ইচ আদার। আমার নিজেরও রিমাইন্ডার, এটা দ্যাটস রিমাইন্ডার ফর মি অলসো। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ সাহাবীদের জীবনী। প্রথমে শুরু করবো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু কথা সবাই জানে। এই উম্মতের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু যখন বলা হচ্ছিল যে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সব থেকে প্রিয় মানুষকে, বলছে আয়েশা, তারপরে ও আবুহা, তারপর কে, তার বাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহিবিহি, রাসূল সাল্লাল্লাহু সঙ্গী হিসেবে আল্লাহ কোরআনে তার কথা বলছে। কোরআনে আল্লাহ আরো দু এক জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইন্ডিকেট করে বলছে রাসূল সাল্লাল্লাহু সঙ্গী হিসাবে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর কাছে চলে যাওয়ার, তার যখন সম্মান কিয়ামত, তার মৃত্যুর সময় আসলো, বলছে আমি আমার সাথে কাউকে নিয়ে যাওয়ার পারমিশন নাই, যদি পারমিশন থাকতো তাহলে আমি বন্ধুরূপে খলিল হিসাবে আবু বকরকে সাথে নিয়ে যেতাম। এত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একদম শুরু থেকে নিয়ে সর্বপ্রথম পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওই থেকে নিয়ে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমৃত্যু তার সাথে তার সব থেকে প্রিয় বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু বলছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তাকে কোনো কিছু জিজ্ঞেস করেছে, বলছে আমি এটা বিশ্বাস করি, আবু বকর এবং ওমর এটা বিশ্বাস করে, অথচ আবু বকর এবং ওমর উপস্থিত না এখানে। কিরকম কনফিডেন্স তার সাহাবীর উপর তার। আবু বকর এখানে উপস্থিতি নাই, কিন্তু বলছে আমি আবু বকর এবং ওমর এটাকে বিশ্বাস করি। তো এই এত মর্যাদাবান সাহাবী। আমরা ওইদিন বলছিলাম একটা হাদিস, যে রাসূল সকালে ফজরের সময় ফজর নামাজের পরে বলছে তোমাদের মধ্যে কে আজকে সিয়াম আছে? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত উঠেছে। তোমাদের মধ্যে কে আজকে সাদাকা করেছো? তো ফজরের সময় সাদাকা কে, ফজরের সময় কে সাদাকা করে ফজরের আগে? তো অলরেডি সাদাকা করে দিচ্ছে আবু বকর। তোমাদের মধ্যে কে কোনো জানাজা অ্যাটেন্ড করছে? আবু বকর, একমাত্র আবু বকর। তোমাদের মধ্যে কে কোনো অসুস্থ রোগীকে দেখতে গেছে? আবু বকর হাত উঠেছে। এই যার এতগুলা কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান, ফজরের আগে এইগুলো শেষ করছে। তার মানে উনি রাত্রে উঠছে কয়টায়? উনি খুঁজে খুঁজে রুগী বাইর করছে, রুগী দেখার জন্য, খুঁজে খুঁজে জানাজা বাইর করছে, জানাজা অ্যাটেন্ড করার জন্য। তো এইরকম যার ক্যারেক্টার, তার সম্পর্কে আমার জানা দরকার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের জন্য জানা জরুরি। রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জানা আমাদের সবার জন্য জরুরি। আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে না, ওনার নাতি, ছেলের ছেলে, উনি বলতেছিল যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত শিক্ষা দেওয়া হতো এমনভাবে যেন আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হতো, যেভাবে এত মানে গুরুত্বপূর্ণ ফরজের মতো করে তাদেরকে সিরাত শিক্ষা দেওয়া হতো। তো সিরাতে আমাদের জন্য শিক্ষা আছে না? রাসূলুল্লাহর জীবনীতে কোরআন আছে, হাদিস আছে, স্টোরি আছে, রাসূলুল্লাহ কিভাবে ডিল করছেন সিচুয়েশন সবগুলো আছে। তো ওইটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু আমাদের জন্য এত কম গুরুত্বপূর্ণ না আবু বকর জীবনী, ওমরের জীবনী, ওসমানের জীবনী, আলীর জীবনী রাদিয়াল্লাহু আনহু। কেউ তাদেরটা আমাদের জন্য বেশি দরকার কেন? আমাদের মতো লোকদের জন্য সাহাবীদের জীবনী বেশি দরকার কেন? কারণ তাদের কাছে আমরা পাবো তারা কিভাবে ডিল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতপ্রাপ্ত ছিলেন, রহমতপ্রাপ্ত ছিলেন, প্রোটেক্টেড ছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট করছেন। অনেক বিপদ থেকে আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার রহমত দিয়ে, তার বরকত দিয়ে, তাই না? সাহাবীদের ক্ষেত্রে তো ওইটা হয় নাই। তো সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শিক্ষাকে জীবনে ইমপ্লিমেন্ট করছে, দিস ইজ দ্য লেসন ফর আস উই ক্যান গেট ফ্রম সাহাবাস companions life. So for us, this is more practical to learn about Abu Bakr, Umar, Osman, Ali, radiyallahu anhum ajma'in, and all other Sahaba, companions. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিছে, বরকত দিছে, প্রোটেকশন দিছে। তিনি ইসলাম কায়েম করছেন, তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, এবং সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে হয়েছে, তাই না? সাহাবীরা যে দিন প্রতিষ্ঠা করছে সেখানে তাদের চেষ্টা, আল্লাহ সাহায্য অবশ্যই ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছে, শিখে তারা ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্টেশন আমরা শিখতে হলে সাহাবীদের কাছ থেকে শিখতে হবে। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তারা যারা আমার পরে আমার সাহাবীদের অনুসরণ করবে, তাই না? যেমন বলছে আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে, না ইহুদি খ্রিস্টান ৭২ কাতারে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। শুধুমাত্র তারাই থাকবে হকের উপর যারা আমার এবং আমার সাহাবীদের সুন্নত অনুসরণ করবে। তো সাহাবীদের কথা কেন বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিন্তু বলতে পারতো আমার সুন্নতের অনুসরণ করবে।
তো সাহাবিদের কথা এই জন্য বলছে, সাহাবিদেরকে অনুসরণ করা মোর প্র্যাকটিক্যাল। সাহাবিরা ছিল রক্ত মাংসের সাধারণ মানুষ, আমার আপনার মধ্যে সাধারণ মানুষেরা। তাদেরকে আল্লাহ মর্যাদা বানাইছে কেন? কারণ তারা রাসূলকে অনুসরণ করছে, আল্লাহ তার রাসূলকে অনুসরণ করছে। তো তারা যেভাবে দিনটাকে বুঝছে, আমরা যদি তাদের জীবনী পড়ি বুঝতে পারবো তারা কিভাবে দিনকে বুঝছে। তো সাহাবিদের জীবনে আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। রাসূলের জীবনে আমাদের জন্য জানা সওয়াবের সাথে সম্পর্কিত, তাই না? সওয়াব গুনাহ আমরা যদি রাসূল সম্পর্কে জানি, আমাদের জন্য এটা ইবাদতের মতো। সাহাবিদের জীবনে আমাদের প্রয়োজন, কারণ আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো তারা কিভাবে কোন আইনকে কিভাবে ইমপ্লিমেন্ট করছে, কি রুলসকে তারা কিভাবে মনে করছে, কিভাবে নিছে। আমরা তো আমাদের মতো করে একটা ব্যাখ্যা নিয়ে নিই, সাহাবীর ওই ব্যাখ্যা কিভাবে নিছে। এই জন্যই বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ সুন্নতের অনুসারী জামাতের মতো করে। কারা জামাত? সাহাবীদের মতো করে। সুন্নতের অনুসরণ করব যেভাবে সাহাবীরা অনুসরণ করছে এইভাবে। এই জন্য আমরা বুঝি না, সাহাবীদের জীবন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম যে আবু বকর না, এটা আমরা জানি না। আবু বকরের নাম যে আবু বকর না, অরিজিনাল নাম আবু বকর না, এটা আমরা জানি না। মানে জানে, কয়েকজন হয়তো জানে, বা সিংহভাগ লোক জানেই না যে আবু বকরের নামই আবু বকর না। এই আমাদের সাহাবীদের সম্পর্কে জ্ঞান। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে আমরা কিছু আগ্রহ পাই কেন? ওইখানে একটু বীরত্বের ব্যাপার সেবার আছে, একটু যুদ্ধের ব্যাপার সেবার আছে। তো ওমরের জীবনে আমরা একটু আগ্রহ পাই। তারপরে বাকি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি রাসূলের পরে, তার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। যাকে বলা হচ্ছে আস-সিদ্দিক। আস-সিদ্দিক মানে কি? শ্রেষ্ঠ সত্যবাদী, সত্যবাদীদের সর্দার যিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে আস-সিদ্দিক। এর থেকে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। এই যে সত্যবাদিতার যে পিনাকল, অ্যাপেক্স, একদম চূড়া, একটা পাহাড়ে যেমন চূড়া থাকে, সত্যবাদিতার একদম চূড়া হচ্ছে আবু বকর। এর থেকে সত্যবাদীর কেউ নাই, মানে কেউ হইতে পারে না। আবু বকরের মতো ক্যারেক্টার কারো হইতে পারে না। আবু বকরের ব্যাপারে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সাথে তো কোনোদিনই কম্পিটিশন করে পারলাম না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলছে যে সম্পদ সাদাকার জন্য আসছে, অনেক সম্পদ নিয়ে আসছে, এই সমস্ত আজকে মনে মনে বলছে আজকে আবু বকরকে হারাবো, সবসময় আমাকে পরাজিত করে, মানে ভালো জিনিস কম্পিটিশন। তো যখন এসে শুনছে তার সম্পত্তির অর্ধেক নিয়ে আসছে, আবু বকর তার সম্পত্তির পুরোটাই নিয়ে আসছে, তখন ওমর বলছে না, এর সাথে আর পারা যাবে না। ও আবু বকরের সাথে কোনোদিন কম্পিটিশন যাবোই না, ও দেখ খামাকা। আবু বকরের সাথে কম্পিটিশন করে কোনো লাভ আছে? কোনোদিন তার সাথে কেউ পারবেই না। আবু বকর এমন লোক, মধ্যরাত্রে উঠে চলে যায় কই। ওমর রাদিয়াল্লাহু তাকে ফলো করতেছে একদিন, তো দেখি কি করে, প্রতিদিন কই যায়, ফজরের সময় আসে। তো ফলো করতে গিয়ে দেখে আবু বকর এক দূরে মদিনার বাইরে আউটস্কার্ট এলাকায় এক বুড়ি মহিলার বাড়িতে গিয়ে তার বাড়িতে ঢুকছে। তাও ওমর রাদিয়াল্লাহু একটু ইন্টারেস্ট, কি ব্যাপার দেখি। তো ঢুকে ওর বাড়ির সব, বুড়ি মহিলা, অন্ধ মহিলা, কোনো কিছু করতে পারে না, সে জানো না তার বাড়িতে কে আসে। সে মহিলার বাড়ির আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহিলার বাড়ির সব কাজ করে দিচ্ছে, ধোয়া মোছা, মানে যা বাড়ির গৃহস্থ যত কাজ সব করেছে, রান্না বান্না সব কিছু করে দিয়েছে প্রতিদিন রাত্রে। ওই মহিলা জানো না কে আসে, ও জানে কেউ একজন আসে আমাকে হেল্প করে দেয়, কিন্তু ওই লোকটা কে সে জানে না। আপনি যদি এরকম করতাম একদিন, জীবনকালে যদি একদিন করতাম, হাই সুবহানাল্লাহ, ফেসবুকে স্ট্যাটাস মেটাস দিয়া ছবিটা উঠাইয়া, মানে কি থেকে কি না করতাম, সারা দুনিয়ার জন্য জানতে পারে আমি মেকশিওর করতাম যে আমি তাকে হেল্প করছি, যে হেল্প করতাম, ছবি সেলফি টেলফি উঠাইয়া, মানে প্রমাণ একটা অবশ্যই রাখতাম, অন্তত 5,000 মানুষ যেন দেখে। আবু বকর তাকে প্রতিদিন সাহায্য করে, মহিলা জানেই না। তারপরে তাকে সবকিছু গোছগাছ করে দিয়ে ফজরের আগে তিনি চলে আসে। কেউ জানে না আবু বকর এই কাজ করতেছে। এরকম ক্যারেক্টার সম্ভব কারো পক্ষে? যে কাউকে না জানাই আমি, কেউ জানবেই না আমি ভালো কাজ করতেছি। আমি যদি এক পকেটে একটা পয়সাও দিই, আমি বের করার সময় যেন একটু কোনা রাখি, যেন মানুষজন দেখে আমি টাকাটা দিতেছি, এটা যেন টাকা মানুষজন যেন বুঝে, তাই না? তো এই লোকের জীবনী জানা দরকার না আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে যাকে সর্বপ্রথম খলিফা বানানো হয়েছে, যাকে বলে খলিফাতুর রাসূলুল্লাহ, যাকে মুসলিম জাহানের সর্দার বানানো হয়েছে, যাকে, তার ব্যাপারে জানা দরকার না? কি এমন ক্যারেক্টার যার জন্য তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই তার স্থান, কি এমন মর্যাদা তার, কে লোক, তার সম্পর্কে জানা দরকার না আমাদের? অবশ্যই জানা দরকার। এই জন্য আমাদেরকে সাহাবীদের জীবনী জানতে হবে আমাদের প্রয়োজনে। কিন্তু সাহাবীদের জীবনী জানলে আমরা বুঝতে পারবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে উনি এমন লোক, ওনার জীবনে যে দৃঢ়তা, নরম স্বভাবের লোক, কিন্তু দৃঢ়তা ছিল তার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম কাজ ছিল কি? উসামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাঠাইছিলেন একটি এক্সপেডিশনের জন্য। উসামা বিন যায়েদ, বয়স কত? 16-17, বাচ্চা ছেলে। তো তাকে পাঠিয়েছে সেনাপতি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, রাসূল পাঠাইছে।
তো উনি যখন মদিনার বাইরে গেছে, মানে শুধু মদিনাটা ক্রস করছে, তখন খবর আছে রসুলাম অসুস্থ, তারা ওইখানে আটকায় গেছে, রসুলাম তো মারা গেছে। মারা যাওয়ার পরে ওসামা রাদিয়াল্লাহু আনহু আসছে। আসার পরে মোটামুটি 3-4 দিন গেছে। 3 দিন পরে যখন খলিফা নির্ধারণ হয়েছে, আবু বকর নির্ধারিত হয়েছে খলিফা, তখন তার সর্বপ্রথম কাজ উনি কি করছে, বলছে ওসামাকে পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছে ওই কাজ আমি কিভাবে আনডান রাখতে পারি, তো ওসামাকে আগে পাঠাও। সবার আগের কাজ কি, সর্বপ্রথম কাজ কি, ওসামাকে পাঠাও আর্মি দিয়ে। তো সাহাবীরা বলছে, ইয়া খলিফা তো রাসূলুল্লাহ, ইয়া খলিফা, ওসামাকে তো রাসূল পাঠাইছিল, তো রাসূল ছিল, উনি ভালো বুঝছে, উনি যেটা বুঝছে উনি ভালো বুঝছে। এখন তো ওসামা তো বয়স কম, আর আমরা একটু চিন্তা করি কাকে পাঠান যায়। ওসামা তো বাচ্চা ছেলে, 15-16 বছর বয়স মাত্র, একে পাঠাবো রোমান্সের সাথে যুদ্ধ করার জন্য? নরম স্বভাবের লোক আবু বকর, সবাই মনে করছে নরম, ওই যে আমাদের সেটা প্রবাদ আছে, নরম মাটি করতে মজা, তাই না? তো যাকে নরম পাইছে তাকে মানুষ যাতা বলে দেয়। হয় এখানে হয় না, আপনার দেখেন না যে নরম মানুষ তাকে সবাই যাতা বলে, যে মনে করে মনে বোকা, কিছু জানে না। এই যে মানে ধৈর্যশীল লোক, মানে আপনি তো বুঝেন না, আপনি বুঝেন না সে তার মধ্যে কি ক্যারেক্টার আছে। আপনি মনে করেন তাকে যা ইচ্ছা বলা যায়, বলতে পারি, সে যে কত বড় ক্যারেক্টার লোক আপনি জানেন না, আপনার কোনো আইডিয়াই নেই, বিশাল কোয়ালিটি তার। তো আবু বকরকে বলছে, ওসামাকে একটু কনসিডার করেন, কাকে পাঠান যায়। আবু বকর গরম হয়ে গেছে, রাগ করছে পুরা, বলছে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিছে সেনাপতি হিসাবে, তুমি কোন সাহস এটা বলতে পারলে যে তার থেকে অন্য কাউকে আমি বেটার পাবো? দৃঢ়তা তার মধ্যে আছে। এমনি ভালো, সবার সাথে ভালো সম্পর্ক, ভালো নরম মানুষ, কোনো উচ্চবাচ্য করে না। কিন্তু যখন দিনের ব্যাপারে আসছে, কোরআন সুন্নাহর ব্যাপার আসছে, কোনো কথা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, যা বলছি ওইটাই। লিডারশিপ এরকম, মাঝে মধ্যে আপনাকে শক্ত করে বলতে হবে, যারা ভালো ওইটা করতেই হবে আপনাকে, সারা দুনিয়া করতে থাকুক, আপনি যেটা সত্য, যেটা ন্যায়ের পক্ষে, আপনারা বলবেন, আপনাকে বলতেই হবে। তো এই জন্য এই সমস্ত লোকদের জীবনে আমাদের পড়া উচিত, এদের সম্পর্কে আমাদের জানা উচিত, জরুরি আমাদের জন্য জরুরি, আমার আপনার জন্য জরুরি। আমি বলতেছি না যে এটা ইবাদতের সম্পর্ক, যেটা কিছু বলতেছি না, ডোন্ট মিসকোট মি। আমাদের জন্য সাহাবীদের জীবনী জানা জরুরি এই জন্য, যাতে আমরা বুঝতে পারি সাহাবীরা কিভাবে দিনটা বুঝছে, সাহাবীরা কিভাবে ইমপ্লিমেন্ট করছে, তো প্র্যাকটিক্যাল আইডিয়াটা আমরা পাবো। তাছাড়া আমাদেরকে খোলাফা রাশিদের জীবনী, এবং আমি যে বইটা পড়বো ইনশাল্লাহ, বইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ আলী সাল্লাবি রাহিমাহুল্লাহ। ডক্টর মোহাম্মদ আলী সাল্লাবি, তিনি জন্মগ্রহণ করছেন লেবানন। তারপরে তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে সুদান থেকে। তার পিএইচডি ছিল বড় মাপের শেখ, মাশাআল্লাহ, অনেক বই লিখছে। তার পিএইচডির বিষয় ছিল যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামিক জীবন, তাই না? তো পিএইচডির টপিক ছিল একটা, তো বিষয় ছিল একটা, ওটাকে উনি 3 ভাগ করছে, কোরআনের আলোকে ইসলামিক জীবনধারা একটা টপিকস। তারপর আরেকটা বলছে হাদিসের আলোকে ইসলামিক জীবনধারা। তারপর উনি আরেকটা জিনিস অ্যাড করছে, তার 3 নম্বর টপিক ছিল সাহাবীদের জীবনী থেকে ইসলামিক ওয়ে অফ লাইফ, এরকম। তো তিনি যখন লিখছে বইগুলা, মানে বই না, বই তো ছিল না, রিসার্চ ছিল। তো থিসিসটা লিখছে, এত বড় কলেবর হয়ে গেছে। তার টিচারের বলছে, তার যে টিচার ছিল যিনি, তার যে সুপারভাইজার ছিলেন, বলছে যারা ওই প্রথমটা রাইখা বাকি দুটো তুমি আপাতত বাদ দাও রিসার্চ থেকে, দিস ওয়াজ টু মাচ। যে কোরআনের আলোকে ইসলামিক জীবনটা রাইখা হাদিসের আলোকে আর সাহাবীদের জীবনের আলোকে ওই দুটো তুমি আপাতত স্টপ করো। তো পরবর্তীতে ওনারা তাকে বলছে, তুমি যে ওই দুইটাতে স্টপ করছো, ওই দুটাকে তুমি রিসার্চের জন্য স্টপ করছো, বা ওই দুটাকে তুমি বই হিসাবে ছাপাও, ওই দুটাকে বই হিসাবে তুমি বের করো। তারপর উনি বই বের করছে, কোরআনের আলোকে ইসলামিক জীবন, হাদিসের আলোকে ইসলামিক জীবন। হাদিসের আলোকে ইসলামিক জীবন যেটা ছিল, পরবর্তীতে এটা সিরাতের গ্রন্থ হিসাবে উনি মানে প্রকাশ করছে। আর সাহাবীদের জীবনী থেকে তিনি 4 খলিফার জীবনী মেনশন করছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। তো ওনার যেটা বই ছিল ওটাকে ইংলিশ ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, ইংলিশ ভাষায় ট্রান্সলেট করতে অলমোস্ট 800 পেজ হয়েছে। তারপর এটাকে বাংলা ট্রান্সলেট করা হয়েছে, 2 খণ্ডে করা হয়েছে। তো যার সম্পর্কে আমরা জানি না আবু বকর, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে উনি 2 খণ্ডে, এই বড় বড় 2 খণ্ডে বই লিখছে, শুধু আবু বকরের জীবন। জাযাকাল্লাহ। এরকম 4 খলিফার ব্যাপারে ওনার বই আছে। তো উনি বলছে যে আমি শুধু ওই আমাদের সাহাবীদের জীবনী সম্পর্কে আমরা ভালো কোনো সোর্স পাই না, আমাদের কাছে খুব বেশি কোনো সোর্স নাই। সিরাতের ব্যাপারে অনেক বই আছে, আলহামদুলিল্লাহ, সিরাতের ব্যাপারে আমাদের কাছে অনেক ডিটেলস আছে, কিন্তু সাহাবীদের জীবনী সম্পর্কে আমরা খুব ডিটেলস পাই না সবার ব্যাপার। তো উনি ওই জন্য অনেক রিসার্চ করছে, এবং রিসার্চ করে উনি অনেক সোর্স থেকে যতখানি সম্ভব উনি কোরআন সুন্নাহর লোক ছিল, আলহামদুলিল্লাহ, সব জায়গা থেকে উনি কালেক্ট করছে, এবং যথাসম্ভব তিনি সত্যটা মানে অথেন্টিক ইনফরমেশনগুলো নিয়ে বইটা বের করছে। সো দিস ইজ কাইন্ড অফ এনসাইক্লোপিডিয়া ফর সাহাবি, ফর
চার খলিফার জীবনী সম্পর্কে ওনার বইটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া। এর থেকে বেশি ইনফরমেশন আপনি কোথাও পাবেন না, মানে মনে হয় না খুব বেশি পাবেন, এই উনি যেভাবে লিখছে আর কি। এই জন্য আমরা ওনার বইটা ফলো করবো। তারপর উনি নিজেও বলছে, আমিও বলতেছি, উনি বইয়ের মধ্যে লিখছে যে প্রত্যেক মানুষের মধ্যে ভুল থাকে, তা আমার এটার মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তো আমরা চেষ্টা করবো যেন শুদ্ধটা নিতে, আর উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই, যেমন সব লেখক বলে উনিও বলছে। তারপরে এই বইটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার নাম হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ আসসাল্লাবি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমাদেরকে খোলাফা রাশিদিনের জীবনী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী অধ্যয়ন করা প্রয়োজন। কি জন্য প্রয়োজন? কারণ তারা এমন একটি যুগের সাথে সম্পর্কিত যাদের সম্পর্কে কোরআনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আর যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মধ্যে পুরাতন এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কাননকুঞ্জ মানে বাগান, যার তলদেশ দিয়ে প্রবাহিত নহরসমূহ, সেখানে তারা থাকবে চিরকাল, এবং এটাই হলো মহাকৃতকার্যতা। শুধু একবার খেয়াল করেন আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ, আপনি যে এই সাহাবীদের জীবন সম্পর্কে আমরা যে জানতে হবে, এই আয়াতটার মর্মটা বুঝলে আমরা বুঝতে পারবো যে এনাফ কজ ফর আস টু নো অ্যাবাউট দ্য কম্প্যানিয়নস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা সর্বপ্রথম হিজরতকারী এবং আনসারদের মধ্যে পুরাতন, তাহলে যারা প্রথম হিজরত করছে মানে কি, যারা মক্কাবাসী সাহাবী যারা ছিল, তো সর্বপ্রথম কার নাম আসবে? আবু বকর। মক্কাবাসীদের মধ্যে প্রথম মুসলমান পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু বকরের জীবনে জানার দরকার না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রথম হিজরতকারী, প্রথম দিকের হিজরতকারী মানে মক্কাবাসী সাহাবী যারা, তারপরে আনসারদের মধ্যে যারা পুরাতন, তারপরে এবং যারা তাদের অনুসরণ করেছে, তার মানে প্রত্যেক সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রত্যেক সাহাবীকে অ্যাড করে, যারা তাদেরকে অনুসরণ করেছে, মানে প্রত্যেক সাহাবী, এভরি সিঙ্গেল কম্প্যানিয়ন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট। এরকম সার্টিফিকেট পাইলে কিছু লাগে আমাদের? আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে আমি তোমাদের উপর সন্তুষ্ট। সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, এই সমস্ত লোকের কি ধরনের লোকের, যাদের প্রতি আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, এদের ব্যাপারে আমরা জানবো না? কি বলেন আপনি? এদের ব্যাপারে জানতে হবে না? তারপরে কি বলছে? এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আচ্ছা, তারপরে কি বলছে? আর তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন বাগান সমূহ। আল্লাহ বলতেছেন আমি তাদের জন্য বাগান প্রস্তুত করে রাখছি অলরেডি। কি গুরুত্বপূর্ণ, কি সম্মানিত লোকেরা, কোন পর্যায়ের লোকেরা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি তাদের জন্য বাগান প্রস্তুত করে রাখছি। আমাদের তো বাগানের দরকার নেই, আমাদেরকে যদি খালি বলতো যে তোমাদেরকে জান্নাতের এক কোনায় দিয়ে দেবো একটু জায়গা, আর কিছু লাগতো আমাদের? আল্লাহ তাদের জন্য বাগান প্রস্তুত করে রাখছে। তখন বাসায় মেহমান গেলে আমরা ডিশ রেডি করে রাখি না, এই ডিশ ওই ডিশ। তো তাদের আপ্যায়নের জন্য, তাদের খেদমতের জন্য, তাদেরকে মেহমানদের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগান তৈরি করে রাখছে। বলছে যার তলদেশে নদী সমূহ প্রবাহিত, মানে এত সুন্দর করে বানাইছি। তারপরে কি বলছে? খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। কি সার্টিফিকেট! সুবহানাল্লাহ, তাদের জন্য আমি বাগান প্রস্তুত করে রাখছি, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। মানে এরা জান্নাতি লোক, এরা সার্টিফাইড জান্নাতি লোকেরা। তারপরে আল্লাহ কি বলছে? এটাই হলো মহাকৃতকার্যতা, মহা সাফল্য। তো আজকে বলছিলাম যে আমি দিনদার লোক না, আপনি নামাজের লোক না, কিন্তু আপনি মনে করেন আমি সমাজের লিডার, আপনি অনেক সম্মান। তো আপনার সম্মান কিচ্ছু না, নাথিং। আপনি সম্মানিত লোক, আপনি কিচ্ছু না, ইউ আর নাথিং। সম্মানিত লোক কারা? এরা, তাদের প্রতি আল্লাহ কোরআনে বলছে তারাই হচ্ছে কৃতকার্য, এবং এটাই হচ্ছে কৃতকার্যতা, এরা হচ্ছে সম্মানিত লোক। এদের মধ্যে তো এমন সাহাবী আছে যে খাবার থাকতো না, দিনের পর দিন খাবারই থাকতো না, মানুষের কাছে এর বাড়ি ওর বাড়ি গিয়ে খাইতে হইতো, তাই না? আবু হুরায়রা আহলুস সুফফা যারা সদস্য ছিল, মসজিদে থাকতো, খাবার কিছু থাকতো, মাঝে মধ্যে এর বাড়িতে ওর বাড়িতে বলতেন যে তোমরা কে আসো, একটু ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে যাও, খাওয়াও। এদের খাবার ছিল না, এদের কাপড় ছিল না, অথচ আল্লাহ বলছে এরা মহাসম্মানিত লোক, মহাকৃতকার্য লোক। মানে কি ব্যাপার! তো কৃতকার্যতা কিসে আসে? কোরআন এবং সুন্নাহর অনুসরণে, আল্লাহ এবং রাসূলের অনুসরণে। তো আমাদেরকে কৃতকার্য হইতে হলে আমাদের কোরআন এবং সুন্নাতের অনুসরণ করতে হবে। তে ঢুকতে হলে আমাদেরকে শিখতে হইব। শিখতে হইলে গাড়িতে বসে বসে আর বাসায় বসে বসে না, শিখতে হলে আপনাকে এফোর্ট দিতে হবে। হয় আপনি মসজিদে ক্লাস করবেন, নাহলে আপনি বাসায় ক্লাস করবেন, নাহলে আপনি অনলাইনে ক্লাস করবেন, নাহলে কোনো আলেমের কাছে বসবেন। মানে ইউ হ্যাভ টু লার্ন এনি ওয়ে পসিবল। নাহলে আপনি লেকচার শুনেন। আমাদের মধ্যে কিছু লোক আছে না, লেকচার শুনে শুনে মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে,
দুনিয়া মানে ইসলাম সম্পর্কে এত জ্ঞান অর্জন করছে কেউ লেকচার শুনে শুনে, তা আপনি কোনোভাবে শিখতে হবে আপনাকে, তা আপনাকে শিখতে হবে, এটাও শেখা ওইটাও শেখা। ওদের আমাদের ইমাম সাহেব বলেন মাঝে মধ্যে যে সালাফদের উক্তি ছিল যে হয় তোমাকে ওই জ্ঞান শিখতে হবে, না তোমাকে জ্ঞান চর্চা করতে হবে, নাহলে তোমাকে টিচ করতে হবে, নিজের পক্ষে তোমাকে শুনতে হবে, তাই না? এর বাইরে যারা আছে সব অজ্ঞ। তা আমরা কি অজ্ঞ থাকবো? আমরা নামাজ পড়তেছি, আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছি, আমরা কোরআন সুন্নাহ ফলো করার চেষ্টা করতেছি, আর আমরা অজ্ঞ থাকবো? এটা হয়, এটা যায়, এটা চলে না তো আমাদের জন্য। আমি আপনি বলি আমরা কোরআন সুন্নাহ অনুসরণ করি, আমরা আহলে হাদিস সালাফি, আমরা কোরআন সুন্নাহ মানবো, অনুসরণ করবো, যে রাসূল বলছেন এভাবে করবো, তো রাসূল যেভাবে বলছেন তো শিখতে হবে আমাদেরকে, তা আমাদের চেষ্টা করতে হবে। আমরা যারা দেখেন দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, অনেক লোক আমাদের মধ্যে যারা আগে অনেক লেকচার শুনতো, অনেক বক্তব্য শুনতো, এখন আমরা সময় পাই না। আমরা কেন সময় পাই না? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এবং আল্লাহ আপনার ব্যস্ততাকে আরো বাড়াই দিচ্ছে, এবং আরো বাড়াই দিব যদি আপনি সময় বের না করেন। আল্লাহ আপনার ব্যস্ততাকে আরো বাড়াই দিব, আপনাকে সুযোগ করে সময় বের করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের কথা বলছে না, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর। তার সহচর কারা? সাহাবীরা। তো সাহাবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, যেমন মুহাম্মদ তেমন তার সাহাবীরা। কোরআনে আল্লাহ বলে দিয়েছে নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল, তারা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল। কেন সহানুভূতিশীল? তারা তো সহানুভূতিশীল ছিল না এরকম। একজন একজনের সাথে মারামারি কাটাকাটি, ইসলাম গ্রহণের পূর্বে তাদের মধ্যে মারামারি ধ্বংস, একজন একজন দেখতে পারে না, এ ওর নিজের মেয়েকে খবর দিয়ে দিত, জিদ্দা খবর দিয়ে দিত, মেয়ে হলে মেরে ফেলতো। তো কি তাদেরকে সহানুভূতিশীল বানাইছে একজন একজনের প্রতি? কি এমন চেঞ্জ হয়েছে? কি কারণে? ওয়াই? ইসলামের কারণে। আমাদের মধ্যে সহানুভূতিশীলতা নাই কেন? আমি আপনাকে পছন্দ করি না, আপনার প্রতি সহানুভূতিশীল না কেন? ওয়াই? সেম রিজন, কারণ আমরা ইসলাম বুঝি না। সাহাবীরা তো নামেই মুসলমান ছিল না, তারা ইসলাম গ্রহণ করছে পরে, এবং ইসলাম যখন গ্রহণ করছে তখন তারা ইসলামে ঢুকছে। কোনোদিন শুনছেন কোন এক সাহাবী ইসলাম গ্রহণ করছে তারপরে সে আবার সুদও খায়, ঘুষও খায়, সবই করে? কোন সাহাবীর শুনছেন? তার মানে ইসলামটা হচ্ছে এমন, আপনি ইসলামে ঢুকবেন পুরোপুরি, উদখুলু ফিস সিলমি কাফ, আপনি পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলামের মধ্যে ওইটা নাই যে এইটা না ওইটা, একটু হালকা কম, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত, এগুলো ইসলামে নাই। ইসলামে ঢুকছেন মানে সবই, এগুলো তো ফরজ আমাদের জন্য, যেগুলো ফরজগুলো করতে হবে। আমাদের মধ্যে যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা ইসলামে নাই, যে কিছু করলাম না। ওই দিন ওই যে বিয়ে পড়াতে গেছিলাম না আমরা, একজন বললো ভাই ওই মেয়ের পারমিশন নিলেন না, মেয়ের কাছে গেলেন না? বললাম যে ভাই এটা তো ইসলামে নাই। তো বললো যে কি বলেন, কত লোক দেখছি, এবং আরো খারাপ কথা বলছে, যাদের শুনছে বলছে, আরেকজনকে বলতেছে, আমি শুনিনি, আমি পিছনে বসে আরেকজনকে বলতেছে, কত দাড়ি টুপিওয়ালা লোক দেখলাম, আর কি পর্ন ভিডিও দেখে না, এরকম বলছে না? বলছে কত দাড়ি টুপিওয়ালা লোক দেখলাম, তার থেকে আরো বড় বড় দাড়ি টুপিওয়ালা লোক দেখলাম পর্ন ভিডিও দেখতেছে, তাতে দাড়ি টুপি রাখলে কি হইলো নাকি? বলছে এরকম এক্সাম্পল দিছে। আচ্ছা, কেন দিছে? তো দিনের জ্ঞান নাই দেখে। তা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা সহানুভূতিশীল না একজন একজনের প্রতি, কেন? আমাদের দিনই জ্ঞান নাই। এই জন্য আমার যদি দিনই জ্ঞান থাকতো, আমি যদি দিনই বুঝ আমার থাকতো, তাহলে আমি বুঝতাম যে ইসলামে কোনটা আছে কোনটা নাই। আপনার প্রতি আমার মানে সমস্যা থাকতেই পারে, অসম্ভব। আপনি মুসলিম ভাই, আমি একজন মুসলিম, আরেকজন মুসলিমের জন্য, একজন মুসলিমের রক্ত একজন মুসলিমের জন্য হারাম, আপনার সম্পদ আমার উপর হারাম, আপনার রক্ত আমার উপর হারাম, আপনার সম্মান নষ্ট করা আমার জন্য হারাম। তা আমি যদি এই বিধানটা আমি জানি, তাহলে আমি আপনার সম্মান নষ্ট করবো? কোনোদিন সম্ভব এটা? তার মানে আমি আপনার সম্মান বুঝি না, আমি ইসলাম বুঝি না। এই জন্য ইসলাম আমরা মনে করি ওই ইসলাম কিছু করলাম। দিস ইজ নট ইসলাম। ইসলাম মানে আপনি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকবেন। আমি ওই ভাইকে বলতেছিলাম যে ভাই, আমাদের সমাজে প্রচলন আছে দেখা, যে মেয়েদের পারমিশন নেই, মেয়ের কাছে যায়, কবুল নেই, প্রচলন আছে দেখা আপনি জানেন, মনে করতেছেন এটা ইসলাম। আপনি যদি শুরু থেকে ও ইসলামটা জানতেন, যে প্রপার ইসলামটা জানতেন, তাহলে আপনি বুঝতেন না, আপনি জানতেন না যে মেয়ের পারমিশন একটা ব্যাপার আছে। মেয়ের কাছে গিয়ে কবুল শোনা, কবুল বলানো, দিস ইজ নট ইসলামিক। এটা ইসলামিকটা নাই। যদি আমরা সবাই শুরু থেকে প্র্যাকটিস করতাম, তাহলে আপনার মাথায় এটা আসতোই না, আপনি জানতেনই না যে এটা ইসলাম, আপনি মনেই করতেন না এটা ইসলামের অংশ। আপনি মনে করছেন কেন? কারণ এটা এত প্রচলিত হয়েছে, এটা আপনি মনে করছেন এটা ইসলাম, বাট এটা তো ইসলাম না। এই জন্য আমাদেরকে শিখতে হবে, শেখা ছাড়া কোনো উপায় নাই। তো তারা সাহাবীরা ছিল নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। তারপর আল্লাহ অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা আপনি তাদেরকে রুকু এবং সিজদারত দেখবেন।
দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে আমার জন্য কিরকম শিক্ষা। আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ কামনায় আপনি তাদেরকে রুকু এবং সিজদায় দেখবেন। তাহলে আল্লাহ সন্তুষ্টি কিভাবে কামনা করতে হয়? রুকু এবং সিজদার মাধ্যমে। তা নিচে রিয়েলি সুবহানাল্লাহ। ওকে, তাহলে আমাদেরকে রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ কামনা করতে হবে। আল্লাহ সন্তুষ্টি পাই দিলে আমাদেরকে রুকু সিজদা করতে হবে। এক সাহাবী গেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তো কিছু বলে নাই। পরে আবার ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কিছু বলে নাই। পরে আবার ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছে যদি তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে দেন হেল্প মি। বলছে আমি কিভাবে হেল্প করবো? বলছে বেশি বেশি সিজদা করার মাধ্যমে, বেশি বেশি সিজদা করার মাধ্যমে। বেশি বেশি সিজদা কিভাবে করবো? শুধু মানে এমনি বসবার যাবো আর উঠবার যাবো না, মানে সালাতের মাধ্যমে, বেশি বেশি সালাতের মাধ্যমে। আর বেশি বেশি সালাত, সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাতই পড়ি না। সালাতের মাধ্যমে তোমরা ধৈর্য, সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ধৈর্য করো। তাহলে আমরা বেশি বেশি সালাত তো পরের কথা, 5 ওয়াক্ত সালাতই পড়ি না। আচ্ছা 5 ওয়াক্ত সালাত তো ওইটাও মানে ছোট ব্যাপার না, ওইটাও বিশাল বড় ব্যাপার। জুমার সালাতই পড়ি না। কত লোক জুমার সালাতে আসে না, কত লোক শুধু জুমাতে আসে। বলে কি বলেন আপনি জুমাতে যাই তো? বলে আমি ভাই আপনি তো নামাজ পড়েন না। কি বলেন আপনি? আমি তো জুমাতে যাই, প্রত্যেক জুমাতে আমি যাই। কি বলেন আপনি? কিছু লোক আছে আবার ব্রেক মানে অহংকার, মানে খুব একটা ভাব নিয়ে বলবে প্রত্যেক মাসে আমি এক জুমাতে যাই। কি বলেন আপনি? ভাই অবাক লাগে। আমি ওই দিন ওই যে আমি আর আব্বা গেছিলাম না মিশিগান একটা জানাজাতে, বাসায় গেছি তো বিশ্বাস করেন ওই যে লজ্জাও লাগে বলতে, মানে এই জিনিসগুলো মানে কোনো মুসলমানের কাছে সাথে এই জিনিসগুলো হয়টা লজ্জাও লাগে। তোদের বাসায় গেছি, অনেক মেহমান আসছে, মেহমান মানে অনেক লোক আসছে, মানে মারা গেলে আসে না লোক, অনেক লোক আসে, অনেক আত্মীয়জন আসছে, অনেক লোক আসছে, কারো মাথায় কোনো টুপি নাই। তো ওরা যাদের বাসায় গেছে ওরাও জানে, মানে ওরা যে টুপিওয়ালা লোক না এটা ওরাও জানে, এবং ওদের মেহমান যে আসবে এরাও টুপিওয়ালা লোক এটা জানে ওরা। তো ওরা করছে কি ওই এক ব্যাগ ভর্তি করে টুপি কিনে এনে রাখছে। বাপ মারা গেছে রাত্রে, সকালে গেছে টুপি কিনে আছে এক ব্যাগ, এই ব্যাগ ভর্তি করে এক ব্যাগ, ওয়ালমার্টের ব্যাগ পাওয়া যায় না প্লাস্টিক, এরকম এক ব্যাগ ভর্তি করে টুপি কিনে রাখছে। তো বলতেছে আমি আর আব্বা আর আমি অবাক হয়ে গেছি। বলতেছে এই টুপিগুলো কই আনো, দাও না টুপিগুলো দাও না, টুপিগুলো দাও না। আরে এত মানুষজন টুপি দিবা না? ওই যে মানুষগুলো আছে এদের কারো কাছে টুপিও নাই। টুপি কোনো ইসলামিক কাপড় না, টুপি মানে ইসলামের কোনো ইয়ে না, আমি এটা বলতেছি না। আচ্ছা তো এরাও টুপি আনে নাই, আর ওরা যে বাসায় টুপি এনে রাখছে এই মাত্র সকালে আসছে, এখন ওরা খুঁজে পেয়েছেন কই রাখছে। টুপি ছাড়া নামাজ হয় না, এটা মনে করছে টুপি ছাড়া নামাজ, টুপি তো লাগবে। তো ওই তারপরে ব্যাগ টাইমে যে সবাই একটা করে টুপি দেখে চুজ করে নিতেছে, আবার না থানে বাইরে যেতেছে মসজিদে। মানে এটা কোনো কথা? এটা লজ্জার ব্যাপার না? আমি যে বলতেছি এটা তো আমার আত্মীয়ের বাসা, আমার তো মানে বলতেছে লজ্জা লাগতেছে আমার। আমি আব্বার দিকে তাকাই, আব্বা আমার দিকে তাকাই, মানে এটা কিরকম কথা? এটা মানে বিশ্বাসযোগ্য ব্যাপার? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। তা আমরা যে বেশি বেশি সিজদা করো, সুশান্ত বলছে বেশি বেশি সিজদা করো মানে কি? তিনি কি মনে করেন অন্তত 5 ওয়াক্ত সালাত পড়ে, এটা বলছে? তাদের মাথায় কি কনসেপ্ট ছিল যে 5 ওয়াক্ত নামাজই বেশি বেশি সালাত? আমাদের জন্য তো ওইটাই বেশি বেশি সালাত, 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আমরা এই গুরুত্ব জানি না, ইসলাম সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। উইয়া মানে একদম পুরা পিওর ব্যাকটেল আমরা ইসলাম সম্পর্কে, অথচ এটা আমাদের জন্মগত ধর্ম, আমরা ভাই বোন মুসলিম, আমরা কিরকম মর্যাদা হওয়ার কথা ছিল আমাদের। অথচ যারা নতুন মুসলমান হয় কত কিছু জানে, মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে কত বরকত দিচ্ছে, তাদের প্রতি আল্লাহ কত সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টির প্রমাণ না এটা? তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টির প্রমাণ না এটা? আমরা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানি না। এই যে আমাদের শেখায়, আগামীকাল ক্লাসে বশির মাশাআল্লাহ মুসলমান হয়েছে, সে মুসলমান হয়েছে, দেখেন সে আমাদের ক্লাস নেই। এই যে জন্মগত মুসলমান সবাই আমাদের ক্লাস নেই, সে আমাদেরকে শিখায়, সে মাশাআল্লাহ তাকে বরকত দিন, হাফিজাহুল্লাহ। এই যে লজ্জার ব্যাপার না আমাদের? আমাদের চেষ্টা করতে সবাইকে, সবাই তো আর সবকিছু পারবে না, অন্তত আমরা নিজেরটা যেন আমি নিজে করতে পারি, নিজেরটা যেন আমি নিজে বুঝতে পারি, আমার নামাজটা যেন আমি শিখতে পারি, নামাজ যেটা পড়তে সেটা যেন নামাজের মতো নামাজ হয়, সঠিকটা আমাকে যেন আমি করতে পারি। আল্লাহকে গিয়ে কোরআন সূরা সূরা নজমের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই না। আল্লাহ বলছে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই না। না, অন্ধ চক্ষু লাগে সমান, কোরআন আয়াত, অন্ধ এবং চক্ষু সমান কি সমান? সমান না। তাহলে যে জানে তার মর্যাদা অবশ্যই বেশি।
ইসলাম হইল আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইনদাল্লাহি ইসলাম। ইসলাম। আল্লাহর কাছে ইন্না একমাত্র দীনা ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আমাদেরকে শিখতে হবে, শেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো এই জীবনীগুলো, সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহর জীবনী, জীবনীগুলো হচ্ছে আমার জন্য গল্পের মতোই। এই গল্পে গল্পে অনেক কিছু শেখা যায়। তারপরে আস্তে আস্তে যখন আপনার ইন্টারেস্ট গ্রো করবে, আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ফিকহ পড়বেন, আস্তে আস্তে পড়বো আমরা, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগ সম্পর্কে বলছেন যে আমাকে সবথেকে উত্তম যুগে উত্তম বংশে প্রেরণ করা হয়েছে। রাসূলকে তাকে সবথেকে উত্তম বংশে উত্তম যুগে প্রেরণ করা তিনি বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি কি উত্তম কিছু অনুসরণ করতে চায় সেজন্য তাদের অনুসরণ করে যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবী, তাই না? বিশাল বড় মাপের সাহাবী, ইয়াং সাহাবী, কিন্তু সম্মানে বিশাল মর্যাদা তার। তিনি বলছেন তো আমাদের কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় সেজন্য যারা অলরেডি মারা গেছে তাদেরকে অনুসরণ করে। মারা গেছে মানে কি? যে মারা গেছে ইমানের উপর, ইসলামের উপর, আমরা জানি সে ভালো অবস্থায় মারা গেছে, সে হি সেফ, তাকে অনুসরণ করে সে সেফ। আর আমি আপনি যারা জীবিত আছি, কালকে আমি আপনি যে মুসলমান থাকবে কোনো গ্যারান্টি নাই, আগামীকালকে যে আমি আপনি ইসলামের উপর থাকবে কোনো গ্যারান্টি। আমাকে যদি আপনি ফলো করেন, তো কালকে যে আমি যদি কুফর প্রচার করি, তো আপনি আমাকে ফলো করবেন? তাহলে সেফ না, আমরা জীবিত কেউ সেফ না। যারা মারা গেছে তারা হচ্ছে সেফ, যারা দিনের উপর মারা গেছে অলরেডি। তিনি কি বলছে? তারপরে তিনি বলছে যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন রাসূলের সাহাবীগণের মধ্যে, সাহাবীদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আর এখন যারা বেঁচে আছেন তাদের কেউ এই ফিতনা থেকে মুক্তির ব্যাপারে নিশ্চিত নন, তাই না? তিনি তার নিজের কথা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় সাহাবী, তার নিজের কথা বলছেন। বলছে আমাদের মধ্যে যারা মারা গেছে অলরেডি, তো মারা তো ওদের মধ্যে আবু বকর অন্তর্ভুক্ত, ওমর অন্তর্ভুক্ত, ওসমান, আলী অন্তর্ভুক্ত, তাহলে এদেরকে অনুসরণ করতে হবে আমাদেরকে, তাই না? দেখেন এখানে লেখক একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, প্রত্যেক মুসলমানের নির্ভরযোগ্য কিতাব থেকে খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবীদের জীবনী পড়া উচিত। কথাগুলো গুরুত্বপূর্ণ। কি বলছে তিনি? বলছে প্রত্যেক মুসলমানের উচিত সাহাবীদের জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী নির্ভরযোগ্য বই থেকে পড়ার জন্য। কেন বলছে? এটি যদি তারা না করে তাহলে ইসলামের শত্রুরা তাদের জীবনের বিভিন্ন বর্ণনাকে বানানো এবং বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিকৃত করবে, যেটা অবিশ্বাসীরা করে আসতেছে যুগ যুগ থেকে। যদি আমরা অথেন্টিক বই না পাই, তাহলে আমাদেরকে যে বইগুলো বাজারে অ্যাভেলেবল সেগুলো থেকে যদি পড়েন, তাহলে ওখানের মধ্যে ভুল তথ্য থাকবে, অনেক বানোয়ার তথ্য থাকবে, মানে রংচং মাখানো তথ্য থাকবে, মনে হবে অনেক সুন্দর, এবং এটাই হয়। এবং উনি প্রমাণ দিচ্ছে। দেখেন উনি কি বলছে লেখক, উনি বলছে এদিকে কাফিরদের এই চেষ্টা খোলাফায়ে রাশিদিনের যুগ থেকে শুরু হয়েছে। তো এই চেষ্টা, এই যে উনি কথাটা বলছে, এটা প্র্যাকটিক্যাল কথা, এই জন্য উনি বলছে। এটা আমিও মেনশন করতেছি কি জন্য, এটার মধ্যে সত্যতা আছে, আমরা বুঝতে পারবো কি জন্য এটা বলছে। বলছে সাহাবীদের জীবনী ওই সময় জীবদ্দশায় শুরু হয়েছে ওই গল্প বানানো, 2 নম্বরই গল্প বানানো, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, আর স্পেশালি রাফেজি শিয়ারা তখন থেকে শুরু করছে এই জিনিসগুলো। দেখেন কি বলছে উনি, বলছে রাফেজি গ্রুপের, ইহুদি খ্রিস্টান এবং রাফেজি গ্রুপের সদস্যরা খুব ভালো করে বুঝতে পারলো যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হওয়া সম্ভব নয়। তখনকার দিনের মুসলমানরা যে শক্তিশালী ছিল, তাদের যে ইমানি মজবুত অবস্থা ছিল, তাদের সাথে যুদ্ধ করে পারা সম্ভব নয়, এটা কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা, রাফেজিরা সবাই বুঝতে পারছে। আর এখনকার মুসলমানদেরকে কেউ পাত্তাই দেয় না, মানে একদম পুরো থুতুর মতো, পাত্তাই দেয় না। এই যে পৃথিবীতে এত মুসলমান, আমাদেরকে কেউ ভয় পায়? আমাদেরকে কেউ ভয় পায়? কেউ ভয় পায় না আমাদেরকে। কেন ভয় পায় না? কারণ আপনি এটা ভয়ের যোগ্যই না, আমরা ব্যাকখেল। অথচ আগের যুগে মুসলমানদেরকে ওই যে ইহুদি, খ্রিস্টান, রাফেজিরা সবাই ভয় পাইতো। আজকালকে রাফেজি শিয়ারা ইরানের, আমরা এদের ভয়ে কাঁপি, এদেরকে আমরা কিচ্ছু বলতে পারি না। যদি আমরা অনেকে মনে করি তারা আমাদের সেভিয়ার, তারা আমাদের ভাই, তাই না? এদেরকে আমরা মনে করি আমাদের সেভিয়ার, আমাদেরকে বাঁচাবে ইসরায়েলের বিরুদ্ধে, অমুকের তমুকের বিরুদ্ধে। এরা যে রাফেজি শিয়া, এরা ওই রাসূলুল্লাহর সাহাবীদের সময় থেকে শুরু হয়েছে, এখনো আছে। এইটা আমরা বুঝি না। তো দেখেন কি বলছে উনি, বসে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা সরাসরি বিজয়ী হওয়া সম্ভব না। সরাসরি তাদের বিরুদ্ধে না গিয়ে তাদের ভিতর থেকে তাদেরকে বেশি ক্ষতি করা সম্ভব। তো তখন তারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করত। এখন আর চক্রান্ত করে না, মুসলমানকে দেখলে চট্টাপ্পর দেখাল হুদাই, এদের বিরুদ্ধে চক্রান্ত করার কি আছে, ধরে 2টা মাইরা দে, তাই না? আপনি চক্রান্ত কার বিরুদ্ধে করবেন? যার বিরুদ্ধে আপনি শক্তি দিতে পারবেন না। আর যাকে আপনি পাত্তাই দেন না, যার শক্তি নাই, কিচ্ছু নেই, তার চক্রান্ত করবেন, সমনষ্ট চক্রান্ত করে দূর আলু 2টা ধরে দিমনে তারে, তাই না? তো এই অবস্থা হয়েছে আমাদের। তো তারা তখনকার মুসলমানদের বিরুদ্ধে তারা চক্রান্ত করতো, আর এখন তারা মুসলমানদেরকে পাত্তাই দেয় না, হুদাই মারে। যার ইচ্ছে সে বোম বানায়, প্র্যাকটিস করে, বোম বানাইছে, মুসলমানদের উপর টার্গেট প্র্যাকটিস করে, তাই না?
তো তিনি সরাসরি তাদের বিরুদ্ধে না গিয়ে তাদের ভিতর থেকে তাদের বেশি ক্ষতি করা সম্ভব। মুসলমানদের নেতা সেজে এ ক্ষতি করা আরো সহজ। তো মুসলমানদের মধ্যে গিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তাদেরকে ক্ষতি করা সম্ভব, এবং এই উদ্দেশ্যে তারা মুসলমানদের মধ্যে নেতা সাজিয়ে কিছু লোক পাঠাইছে সাহাবীদের সময় থেকে নিয়ে। কাকে পাঠাইছে দেখেন, তারা খোলাফা রাশিদিন তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টা করলো। যে অপচেষ্টা করলো তাদের নেতা বানিয়ে পাঠালো যাকে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। এই প্রথম এই পারপিট্রেটর মানে কি, যে বাংলা কি বলে এটা, মানে অনুপ্রবেশকারী ইসলামে, নেতা সেজে মুসলমান সেজে মুসলমানদের মধ্যে ঢুকলো আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা নামটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, তো শুনুন, সে যদিও বাহ্যত মুসলমান বলে দাবি করতো কিন্তু সে ছিল একজন ইহুদি। তো ইহুদিদের মধ্যে ওরা চক্রান্ত করে তাদের একজনকে মুসলমান বানিয়ে মুসলমানদের মধ্যে পাঠালো মুসলমানদেরকে দুর্বল করার জন্য। তো দেখেন তখন থেকে শুরু হয়েছে না এগুলো, এবং তারা বইপত্র লিখছে, তারা গল্প কাহিনী লিখছে, তারা মুসলমানদের মধ্যে প্রচার করতেছে ভুলভাল কথাবার্তা। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের নিয়ে লোকদের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দিত। তো এই জন্য আমাদেরকে অথেন্টিক সোর্স থেকে পড়া উচিত, অথেন্টিক সোর্স থেকে জানা উচিত। তাহলে আপনি যদি যা তা পড়েন, স্পেশালি ওরিয়েন্টালিস্ট যারা আছে, ওরিয়েন্টালিস্ট মানে কি, যারা পাশ্চাত্যে যারা ইসলাম নিয়ে লেখালেখি করছে, দেখবেন অনেক নন মুসলিম ইসলাম নিয়ে গল্প কাহিনী লিখছে। আমরা যারা আমাদের ওই অথেন্টিক সোর্স পাইনি, আমরা এদের বই পড়ি। খ্রিস্টান লিখছে সাহাবীদের নিয়ে বই, খ্রিস্টান লিখছে রাসূলুল্লাহ নিয়ে বই, ওগুলো আমরা পড়ি। ওগুলো পড়ে আমরা অনেক কিছু পাই যেগুলো আমাদের কাছে অনেক রংচং লাগানো মনে হয়, মাশাআল্লাহ সেই রকম বই। আসলে তো ঘটনা সেরকম, বই যেমন সেরকম ঘটনা সেরকম বানানো। আমাদের তো একটা ইমান আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা সাহাবী সম্পর্কে বা ইসলাম সম্পর্কে শুধুমাত্র মুখরোচক কাহিনী হইলে নিব, নাকি প্রমাণ থাকতে হবে? সঠিকটা নিতে হবে আমাদেরকে। মুখরোচক কাহিনী হইলে আমরা নিব এমন না, তাই না? তো আমাদেরকে সঠিক সোর্স থেকে পড়তে হবে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা কোন কোন সোর্স থেকে পড়তেছি, কি কার কোন সোর্স। আমরা ওই দিন বলতেছিলাম শেখ, ওই যে বইটা শুরু করছি আমরা প্রত্যেক সোমবারে যেটা শুরু করছি আমরা, যে এটি সালাফদের মানহাজ নয়। শেখ সালিম বাজমুল হাফিজাহুল্লাহ, শেখ সালিম বাজমুল, তিনি ওই বইয়ের প্রথমেই লিখছেন যে জ্ঞান কার কাছ থেকে নিব এটা আমাদেরকে দেখে নিতে হবে, যার তার কাছ থেকে জ্ঞান নিয়ে সালাফদের মানহাজ না। বাই দ্য ওয়ে, প্রত্যেক সোমবারে আমরা একটা বই করেছি আর কি অলরেডি, গত সপ্তাহে শুরু করছি। বইটা হচ্ছে এটি সালাফদের মানহাজ নয়, লাইসা মিন মানহাজুস সালাফ, দিস ইজ নট ফ্রম দ্য মানহাজ অফ সালাফ। জি, মানে আপনি যার কাছ থেকে নেবেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে, সে কি কোরআন সুন্নাহ থেকে বলতেছে, সে কি কোরআন সুন্নাহ থেকে শিখছে, সে কি কোরআন সুন্নাহর লোক, মানে অথেন্টিক লোক কিনা, নাকি যার তার কাছ থেকে যা তা শুনলাম আর নিলাম আর নিয়ে বিভ্রান্ত হইলাম। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, অমুক জায়গা থেকে পিএইচডি, অমুক জায়গায়, মানে ওইগুলো আপনি যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই মানে কি, যে অথেন্টিক লোকদের কাছে জেনে নেবেন, যে আপনি জানেন না ওনাকে জিজ্ঞেস, ভাই আপনি ওনাকে চিনেন, আঙ্কেল আপনি ওনাকে চিনেন, ওনার ব্যাপারে আপনার কি মত। যে সম্ভব যতটুকু সম্ভব আমরা যাচাই বাছাই করবো কার কাছ থেকে নিব। ওই জন্য আমরা আমরা সবার কাছ থেকে সবার বই আমরা পড়ি না, সবার হ্যাঁ বক্তব্য আপনি নেবেন না। এই জন্য আপনি ভেরিফাই করবেন, যাচাই করবেন। আমি একজনের কাছ থেকে না শিখলাম কিন্তু ভুল শিখতে চাই না। আমি একজনের কাছ থেকে না শিখে আমি সত্য দুইটা কথা শিখলাম না, কিন্তু আমি ভুল তো শিখলাম না, তাই না? তা আমি 10-এর জায়গায় 8 পাইলাম, 10-এর জায়গায় আমি নেগেটিভ 2 পাইলাম না, তাই না? আমার সম্ভাবনা তো নাই। জি, সেই জন্য আমাদেরকে বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম, যে প্রত্যেক সোমবারে আমাদের যে ক্লাসটা আছে ওইটা আমরা শুরু করছি স্পেশালি আমাদের জন্য। এই যে আমরা এখানে যারা নামাজ পড়তেছি আমাদের জন্য এই ক্লাসটা, আমাদেরকে ওই ক্লাসে বসা উচিত প্রত্যেক সোমবারের ক্লাসে। কেন? যারা আহলে হাদিস সালাফি দাবি করি, আমরা আহলে হাদিস সালাফি বলি নিজেদেরকে, বা সালাফদের মানহাজ অনুসরণ করতে চাই, আকীদা মানহাজে আমরা আহলে হাদিস সালাফি বলি, বা কোরআন সুন্নাহর লোক বলি, বা কোরআন সুন্নাহ অনুসরণ করি বলি, ওই ক্লাসটা আমাদের জন্য, স্পেসিফিক্যালি আমাদের জন্য, বাইরের লোকদের জন্য না। এই মসজিদে যারা রেগুলার মুসল্লি আমাদের জন্য। কেন? এটা আসলে অফ দ্য টপিক সাপোর্ট আমি বলি, আমরা আজকে থামবো ইনশাল্লাহ, এখানে শুরু করতে পারলাম না। তো ওই ক্লাসটা আমরা অ্যাটেন্ড করবো কি জন্য? কারণ আমাদেরকে সালাফদের মানহাজ সম্পর্কে জানতে হবে। আমি বলি আমি সালাফি, আমি বলি আমি আহলে হাদিস, আমি বলি আমি কোরআন সুন্নাহ অনুসরণ করি, আমি বলি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, কিন্তু আমার ক্যারেক্টার নন মুসলিমের মতো, আমার অ্যাটিটিউড কুফফারদের মতো। আমি আপনার সাথে এত খারাপ আচরণ করি, আপনি মনে করেন এটা মুসলমানের ক্যারেক্টার? এটা হয়? এটা সম্ভব? আমি বলি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম করতেন? তিনি কি এরকম লোক? আপনি আমাকে বকা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে বকা দিতেন? তিনি কি আমাকে বকা দিতেন? তাহলে আপনি কি বলছেন তা অনুসরণ করেন? আপনি রাসূলুল্লাহ অনুসরণ করেন কেমনে? হাউ? তা আমাদেরকে শিখতে হবে সালাফি মানহাজ মানে কি, সালাফদের মানহাজ কি আসলে।
আমি আপনি যখন ব্যবসা করি, মিথ্যা মিথ্যা ধান্দা, 2 নম্বরই 10 নম্বরই ভর্তি আমাদের মধ্যে। তাহলে কিসের কোরআন সুন্নাহ আমাদের মধ্যে? কই কোরআন সুন্নাহ কোন জায়গায়? আমরা কোরআন সুন্নাহ বুঝি না। তো আমাদের বুঝার জন্য ওই ক্লাসগুলা শুরু করছি আমি ওই বইটা দিয়ে। এটি সালাফদের মানহাজ নয়, বড় মাপের আলেম শেখ মোহাম্মদ সালিম ইবন বাজলুল, বড় মাপের আলেম। যারা চিনেন যারা নাম শুনছেন, আর যারা শোনেন না তারা শোনেন এখন যে বিশাল বড় মাপের আলেম, উম্মুল কুরআন ইউনিভার্সিটির প্রফেসর এবং বিশাল বড় মাপের আলেম। তারপরে আমরা আরো কিছু বই সিলেক্ট করে রাখছি আমি, যে সালাফি হো সত্যিকারের সালাফি, অনুবাদ করছেন জি তিনি এখনো জীবিত? শেখ সালিম বাজমুল জীবিত, জি। আরটি পরবর্তী আরো কিছু বই পড়বো, যে সালাফি হো সত্যিকারের সালাফি, তাই না? তারপরে সালাফি মানহাজ কি, এই বইগুলো আমরা পড়বো। এই বইগুলো লিখছে কে? শেখ সালেহ সুহাইমি হাফিজাহুল্লাহ, মদিনার মুফতি অফ মদিনা, জীবিত। মদিনার মোশানবীতে ক্লাস করায় অনেক বছর থেকে, যাকে বলে মদিনার মুফতি, বড় আলেম। অনুবাদ করছে কে? আমাদের আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, যার সম্পর্কে আমাদের বলার কিছু নাই, তাই না? আব্দুল হামিদ ফাইজি, মক্কা মদিনার তো মুফতি খুব কম মানুষকে বলা হয়। ওই ওনাকে বলা মদিনার মুফতি। মদিনাতে অনেক বিশাল ব্যাপার। মদিনার মুফতি আমি আর ব্যাখ্যা করতে গেলাম না, কারণ মদিনার মুফতি মানে কি এটা বলার কিচ্ছু নাই। মদিনাতে যে লাখো লাখো আলেম আছে, হাজারো হাজারো আলেম, যারা বিশ্ববিখ্যাত আলেম, কিবারুল উলামা, তাদের মধ্যে একজনকে বলা হয়েছে মদিনার মুফতি। তার মানে কত বড় লোক হইতে পারে, তাই না? আমাদের গ্রামের বাড়িতে 8 জন মুফতি আছে, আমার বাড়িতে। জি ঘরে ঘরে ঘরের যে ক্লাসটা হয় জি ফেসবুকে দেয়, জি আপনার খুতবাটাও ফেসবুকে আসে, জি মানডের আর আজকের যে ক্লাস, জি। এটা কি দেওয়া যায় না? আজকেরটা আমরা ইউটিউবে দেই। তাহলে আমরা ফেসবুক মাধ্যমে দেখতে পারি, জি। শিখতে পারি। আমরা ব্রাদার বশিরের ক্লাসটা ফেসবুকে দিই সবসময়, খুতবাটা ফেসবুকে দিই, আর জুম ক্লাসটা ফেসবুকে দিই। আর আমাদের যে এইগুলা ক্লাস, এইগুলো আসলে ফেসবুকে দিই না, কারণ আমরা আলোচনা করি একদম পুরা ঘরোয়া পরিবেশে, এই জন্য আমরা ফেসবুকে দিই না। একটা গ্রুপ বানান, যাতে ধ্যান করলে আমরা যাতে বাট কিছু আমাদের ইয়েতে, পাইতে পারি। আমাদের ইউটিউবে, মসজিদের ইউটিউব চ্যানেল অনেকগুলা ভিডিও আছে। আপনারা অনেকে জানেন না, আমাদের মসজিদ ইউটিউবে 476টা ভিডিও আছে। 476 মসজিদের ইউটিউব চ্যানেলে 476টা ভিডিও আছে। আপনারা তো অনেকে জানেন না যে আমাদের মসজিদের ইউটিউব চ্যানেল আছে, তাই না? তা আমরা আসলে চেষ্টা করি, কিন্তু আমরা বেনিফিট নিতে পারি না। বললাম না, আমাদের মধ্যে কিছু ব্রাদার আছি আমরা, যারা কখনোই কোনো ক্লাসে বসিনি, নেভার। তা আমাদেরকে তো এফোর্ট দিতে হবে, আমাকে জানতে হবে, শিখতে হবে। আমি বই পড়বো না, আমি শিখবো কার কাছে, শুনবো বসে বসে। আমাদের দুইটার মধ্যে কোনো চেষ্টাই নেই। This is a sad thing. It's a shame for us. আমি আপনার গ্রুপ করে জি ফেসবুকে দিই সবাই। জি কিন্তু আপনার এই যে মানডে শুরু করতাম বর্তমানে আপাতত আছে, কিন্তু মনে করেন আরো লেভেলে ইনশাল্লাহ আমরা করবো চেষ্টা করবো। ইউটিউবে দিব ইনশাল্লাহ, ইউটিউব থেকে দেবেন ইনশাল্লাহ, আমি দেবো। মানডে থেকে তো তাহলে করতে হবে। জি, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। আমাদেরকে, আপনারা মনে কিছু নিয়েন না, আমাদেরকে শিখতে হবে, এটা আমাদের বেনিফিটের জন্য। আমাদের শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের শিক্ষার মধ্যে বরকত দেন, আল্লাহ যেন আমাদের কি অন্যদের থেকে আলাদাভাবে মানে জান্নাতি লোক হিসাবে কবুল করেন, সবার মতো যেন আমাদেরকে না করেন, আমরা যেন সবার মতো না হই, আমরা যেন কোরআন সুন্নাহয় শিক্ষিত হই, আমরা যেন কোরআন সুন্নাহর জ্ঞানী হই। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। ইনশাআল্লাহ আজকে আমরা থামি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।